লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, গোটা আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র কার? আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, যা ইচ্ছা তাই তৈরি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান শুধু কন্যা সন্তান দেন, যাকে চান শুধু পুত্র সন্তান দেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে চান পুত্র এবং কন্যা উভয়টা দান করেন। আরো আস্তে বলেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে চান বন্ধা রেখে দেন, নিঃসন্তান রেখে দেন। মেডিকেল টেস্টে স্বামী স্ত্রী উভয় উত্তীর্ণ, স্বামীরও কোনো রোগ নাই, স্ত্রীরও কোনো রোগ নাই, সবকিছু সন্তান হওয়ার জন্য যা যা যোগ্যতা লাগে মেডিকেল টেস্টে সবকিছু তার ভিতরে আছে। তারপরেও বছরের পর বছর পার হয়, সন্তান হয় না, কারণ সন্তান দেওয়ার মালিক কে? ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম ওয়া লা তা'লামুনা শাইআ, লা তা'লামুনা শাইআ। একমাত্র আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করেন, তোমরা কিছুই জানো না। কে বের করেন? আল্লাহ বের করেন। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। কে? আল্লাহ। আরো আস্তে বলেন। আল্লাহ। আল্লাহ কোনো কিছু দিতে চায় আর আমি কই নেব না, আমি আমেরিকার কথাই চলি, আমি এখানে আধুনিক বিশ্বের কথা অনুযায়ী চলি। খালি পয়দা দিলেই হবে, জায়গা দিতে হবে না খেতে, আমি এখন এডি করি। আল্লাহর প্ল্যানের সাথে যখন কেউ টক্কর লাগায়, জিতে না হারে? আসতে বলেন, জিতে না হারে? একটু সহজে বুঝাই দিই। মানুষ যখন বৃদ্ধ হয়, বৃদ্ধ হওয়ার সাথে সাথে তার চোখের দৃষ্টি কমে, তার হাঁটুর জোর কমে, মাসল পাওয়ার কমে, শরীরের যে মাংসপেশি আছে এগুলোর শক্তি কমে, হাড় দুর্বল হয়, বসলে দাঁড়াইতে কষ্ট হয়, দাঁড়াইলে বসতে কষ্ট হয়, শরীরে দুর্বলতা আসে। আসে কি আসে না? স্মৃতিশক্তির ভিতরেও ঘাটতি হয়। হয় কি হয় না? এবং যেই লোকটা সারাক্ষণ কোলাহলের ভিতরে, মানুষের ভিতরে মিশে থাকতে পছন্দ করত, চারিদিকে কোলাহল হবে, চিৎকার চেঁচামেচি হবে, এটাই তার ভাল লাগে, সেই লোকটা মস্তিষ্কের দুর্বলতা এমন হয়, একটু বেশি আওয়াজ শুনলে মেজাজ খারাপ হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়ে যায়। অবাস্তব না বাস্তব? সামান্য জিনিসে রাগ করে, যেটা স্বাভাবিকভাবে রাগ করতো না। এরকম রাগের অবস্থায় একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন কি করা যায়? টলারেট করা যায়। কিন্তু মাসের পর মাস বিরক্ত হয়ে যাবে, খালি খ্যাটখ্যাট করে। আরে বলবে কি বলবে না? এখন দেখেন যে ইউরোপ আমেরিকার প্ল্যানে চলছে, আল্লাহর প্ল্যানকে লাথি মারছে, রসুলের উদ্বুদ্ধকরণকে লাথি মারছে। সেই ইউরোপ আমেরিকার প্ল্যানে চলছে, গুইনা বাইসা বাচ্চা নিচে কয়টা? গুইনা বাচ্চা কয়টা? 2টা। এরপরে একটা গেছে গা ফ্রান্সে, একটা রয়েছে বাংলাদেশে। আছে কয়টা? একটাই। এখন বুড়া হওয়ার পরে নিজের ক্ষমতা আছে না, নাতি নাতকরের সাথে থাকতে মন চায়, নাতি নাতকরের সাথে ছেলের ঘরে থাকে, ওই যে দিমাগ একটু রাগ হয়ে যায়। আগে ঠান্ডা মানুষটা এখন বারবার রাগ হয়ে যায়, একটু আওয়াজ শুনলে মেজাজ খারাপ হয়, খিটখিট করে, রাগ করে, এটা করে সেটা করে। বউ কয়দিন পরে করে, এই বুড়ের কারণে হেঁটে যায় না, এই বুড়ি কয়দিন পরে হেঁটে যাইবো, আমার জ্বালায় মারতেছে, বুঝেন মনে হয় জাউনের জায়গা নাই, আরেক পুতের কাছে গেছে, এনেও গন্ডগোল চলতেছে। বাস এখন এ কয় তুই লো, হে কয় তুই লো, এ কয় তোমার মা, এ কয় তোমার মা। শুধু কি আমার মা নাকি তোর মা না? বুঝেন নাই মনে হয়? এদিকে ঠেলে দেয়। আর যদি আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনে ইউরোপ আমেরিকার কথার উপরে বিশ্বাস না রেখে কার কথার উপরে বিশ্বাস রাখছে? নবীর গর্বের অংশীদার হয়েছে, ছেলে মেয়ে হয়েছে মোটামুটি 10টা। কয়টা? কেন 10টা বাচ্চা কাচ্চা। এখন
এক বাসায় গেছে, ওখানে 3 দিন যাইতে না যাইতে আরেকজনকে, আব্বা খালি আপনি হেনি থাকেন, আমাদেরকে আপনি পছন্দ করেন না, আমাদের ঘরে আসেন না। কারণ নাতিরা কয় দাদা আইব কবে, নানা আইব কবে, নাতিরা খুঁচায়, তো বাপ মা গিয়ে ধরে লই আয়, ওখান থেকে আইবার চায় না। ওই ছেলে বলে মাত্র 3 দিন হলো আপনি চলে যেতেছেন, একটা সপ্তাহ থাকেন। পোলার বউ কয় আব্বা আপনি আমাকে আগের মতো আর ভালোবাসেন না, আপনি এখন চলে যেতেছেন, আমি কি খেদমতে কোনো ত্রুটি করি? না মা, ত্রুটি করো না, ওই যে ওখানে যাইতে বুঝো তো, ওরাও কাঁদতেছে। বুঝেন নাই মনে হয়? আগের সিস্টেম, ইউরোপ আমেরিকার সিস্টেম, তোর মা তোর বাপ শুধু আমার নাকি, আর আল্লাহ আল্লাহ রসুলের সিস্টেম, আমার বাপ আমার মা শুধু তোর কাছে থাকবো গেলিকা। বুঝেন নাই মনে হয়? এই বুড়া বয়সে নাতিপুতির মধ্যে ঘুরতে 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 আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতে কইতে আস্তে আস্তে দুনিয়া থেকে জায়গা। শান্তি কোনটার মধ্যে? ইউরোপ আমেরিকার না আল্লাহ আল্লাহ রসুলের? এজন্য খুব বাদ কন্ট্রোল করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? আজকাল তো আফসোসের সাথে বলতে হয়, অনেক দিনদারের ভিতরেও এই রোগ বাসা বাঁধছে। শুধু দিনদার না, দিনদারদের ভিতরে টপ লেভেলে যারা আছে, আমি তাদের বৈশিষ্ট্য আর গুণ আর নাম না বললাম, ইনাদেরও অনেক নওজোয়ান এই রোগে আক্রান্ত। এরা প্ল্যান করে ভেবে বাচ্চা নিব না, এখন আমরা 5 বছর পর্যন্ত বাচ্চা নিব না। আমার এক আত্মীয় আছে, তারা প্ল্যান করছে কয় বছর বাচ্চা নিবে না, 5 বছর নিবে না। বিয়ের পরে তারা মিয়া বিবি খুব ভালোবাসা করে আনন্দে ঘুরবে। 20 বছর পার হয়ে গেছে, আল্লাহ দেয় না। যা, স্বামীও ভালো, স্ত্রীও ভালো, কোনো সমস্যা নাই, এখন আর আল্লাহ দেয় না, এখন কোনোভাবে কনসিভ হইতেছে না। দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনি জানেন না আপনার কোন সন্তানটার ভিতরে আল্লাহ তাআলা আপনার সারা জীবনের সুখ শান্তি রেখে দিয়েছে। কোন সন্তানটা কিয়ামতের দিন আপনার জন্য দাঁড়িয়ে সুপারিশ করবে, আপনি তো বলতে পারেন না। কোন সন্তানটার কারণে দুনিয়া আখিরাতে আপনার চেহারা উজ্জ্বল হবে, আপনি জানেন না। আল্লাহ যাকে পাঠান তাকে আপনি কেন বাধা দেন? আপনি কইতে পারেন হুজুর আপনি আমল করেন না। আমি তো আমল করি, আলহামদুলিল্লাহ আমার তো 6 জন হয়ে রয়েছে, হাফ ডজন হয়েছে। আল্লাহ যদি দেয় তো আরো হইব, না কেন? এই ওয়াজ আবার আমার বউরে শুনাইলে কি করবো জানি না, তবু খাটতে তো আর আপনার হয় না, কষ্টটা তো আমার হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, মর্যাদা আছে, মাতৃত্বের মর্যাদা আছে। মা যখন সন্তানকে দুধ খাওয়াইতে থাকে ততক্ষণ পর্যন্ত তার নামাজ রোজার সওয়াব চলতে থাকে। সন্তান প্রসবের সময় যদি কোনো নারী মারা যায়, সাথে সাথে শহীদের মর্যাদা পায়। অনেক মর্যাদা আছে। যাই হোক, হুজুর থাকতে দিবেন কই? পাঠাইছে কেডায়? কন্যা কেন? আপনি কাউকে কোন জায়গাতে পাঠাইছেন আপনার অফিসের কাজে, আপনার নিজের কাজে কাউরে কোথাও পাঠাইছেন, সে ওখানে গিয়ে কোথায় থাকবে না থাকবে তার ব্যবস্থাপনা কে করে? হ্যাঁ করে না আপনি করেন? আসতে বলেন। আমি আপনি যদি কাউকে পাঠাইতে তার থাকা খাওয়ার ব্যবস্থা করি, মহাবিশ্বের প্রতিপালক মালিক স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন কাউরে পাঠাইলে তার থাকা খাওয়ার ব্যবস্থা করবে না? আল্লাহর উপরে এমন পচা ধারণা আমাদের, করবেন কি করবেন না? এখন দেখেন কই থাকবো কই? আগে তো আমরা বাড়ি আছেন, 10 বিঘা জমি আছিল, 10 ফুট হইছে, 1 বিঘা করে 10 জনে পাইছে, এইভাবে ছড়ছে। এখন তো এদিকে আর ছড়ার জায়গা নাই, জায়গা তো সংকুচিত হয়ে গেছে, কই থাকবে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সিভিল ইঞ্জিনিয়ারিং কে এত উন্নত করে দিলেন। আগে মানুষ বাড়ি বানাইতো সর্বোচ্চ 2 তলা, সর্বোচ্চ 3 তলা, এখন এমন আধুনিক প্রযুক্তি দিয়ে দিলেন, আসমানের দিকে যাইতেছে 10 তলা, 15 তলা, 20 তলা, 100 তলা। ঠিক কি ঠিক না? এমন ইঞ্জিনিয়ারিং তৈরি করে দিয়েছেন, পুরো বিজ্ঞানকে এত উন্নত করেছেন,
এখন মানুষ আসমানের দিকে যায়, রব্বুল আলামিন জায়গা করে দিলেন, যা কত যাইতে পারোস দেখ, আসমান পর্যন্ত জায়গা। আগে তো মশালা ছিল হাওয়ায় জিনিস বিক্রি হবে না, এখন হাওয়ায় ফ্ল্যাট কিন্তু বিক্রি হয়। হালাল, কেমনে হালাল হইল? এখন এটা মাদুম না, এটা হুকমান মওজুদ। হুজুর এটা কি কইলেন, ওটা কি কইলাম, এটা আপনাকে দরকার নেই, এটা আমাদের আলেম ওলামার বিষয়, মুলবি সাহেবের বিষয়, আমরা কথা কইলাম আর কি। এখন আল্লাহ আসমানে কি করে দিছে, যাইতে থাক। তো বুঝলাম থাকার জায়গা হলো, খাবি কি? আগে 1 কাঠা জমিতে ফসল হইতো কত কন ব্রিটিশ আমলে? 1 কাঠা জমিতে ফসল কতটুকু হইতো মুরব্বীরা কন? কয় মন হইতো? আমি এক জায়গায় জিজ্ঞেসছিলাম, কয় হুজুর আধা মন। 1 কাঠা জমিতে ফসল হইতো কত? আল্লাহ রাব্বুল আলামিন কৃষি বিজ্ঞানকে এত উন্নত করে দিলেন, এখন 1 কাঠা জমিতে ফসল হয় কয় মন? জি 5-6 মন। আচ্ছা 5 মন ধরলাম, হইতো আগে আধা মন, এখন হয় কত? 5 মন। আগে হইতো 1 মৌসুম ফসল, এখন হয় 3 মৌসুম, এমন সব বীজ তৈরি হয়েছে। তাইলে আগে হইতো আধা মন ওই জমিতে, এখন হয় 15 মন। ঠিক কি ঠিক না? কয় গুণ বাড়ছে? 30 গুণ বাড়ছে। কেন বাড়লো? যিনি পাঠাইতেছেন রিজিকের দায়িত্ব কার? আগে আমরা ছোটবেলায় মাছ খাইতাম, আমাদেরকে এরকম লম্বা লম্বা মাগুর মাছ, শিং মাছ একজনের পাতে কয়েকটা করে দিয়ে দিত, আমরা 3-4টা করে, একটা করে, একজনের 2-3টা করে, 4টা করে মাগুর মাছ খাইতাম। ঠিক কি ঠিক না? কৃষি বিজ্ঞানকে আল্লাহ এত উন্নত করলেন, এখন ওই মাগুর মাছ এত বড় হয়, এত বড় হয়। আগে মানুষে খাইতো মাগুর, এখন মাগুরে খায় মানুষ। এইরকম বড়, মাঝে মাঝে ধরা পড়ে করে আওয়াজ করে, দেখছেন কি কয়? মাইসি আল্লাহর নামে শয়তানের কথা শুনবি না, করে শুনাইতেছে। আমরা বুঝি না আর কি, কারণ আল্লাহ কয় এরাও জিকির করে, কিন্তু এদের জিকির তোরা বুঝোস না। আমার আল্লাহ আমারে বেড়াইছে তো করে খাওয়ানোর লেগা, খা খবরদার শয়তানের কথা শুনিস, ওরা তাত্তাবির খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পেছনে চলিস না। এজন্য খুব ইনশাআল্লাহ বাদ কন্ট্রোল করব, ফিরআউন আর নমরুদের সিস্টেমকে বাংলাদেশে বাস্তবায়ন করব। আরে চায়নার সবচেয়ে বড় শক্তি হলো জনসংখ্যা। সারা পৃথিবীর থেকে, সারা পৃথিবী চায়না থেকে মাল নেয়। কেন নেয়? কারণ তাদের ওখানে লেবার কস্ট কম, জনসংখ্যা এত বেশি, সস্তায় তারা কি পায়? লেবার পায়, এবং সবাই তারা মোটামুটি আছে, সারা বিশ্ব তারা জয় করে বের হয়েছে। জনসংখ্যা মহাশক্তি, যদি এটাকে কাজে পরিণত করা যায়। আজকে আমার বাংলাদেশ থেকে গোটা পৃথিবী গার্মেন্ট সেক্টরের যে মালগুলা নেয়, তৈরি পোশাকগুলা নেয়, আরো অন্য দেশ আছে না, ওদের তুলনায় আমাদের এখান থেকে কেন নেয়? আমাদের এখানে শ্রমের মূল্য কম, আমাদের এখানে শ্রমিক অল্প টাকাতেই কাজ করে, তারা খুশি, এবং আল্লাহ তাআলা তাদেরকে ওই টাকার ভিতরেই দেশের ভিতরে চলার ব্যবস্থা করে দিয়েছেন, জিনিসও সস্তা করে দিয়েছেন। ঠিক কি ঠিক না? চলতেছে। তো জনসংখ্যা তো একটা শক্তি, আজকে বিশ্ব প্রমাণ করছে। আল্লাহ 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 আল্লাহ। মেরে মুহতারাম দোস্ত, তো ছেলে পেলের ভিতরে, বাচ্চাদের ভিতরে তারতম্য হয় কি হয় না? একটা ঠান্ডা থাকে, একটা গরম থাকে, একটা ফ্যাঁত ফুঁত করে, তো বাপ মা জানে ওটা ফ্যাঁত ফুঁত করবে, এটা এরকম, এটার সব কথা ধরা যাবে না। জানে কি জানে না? হযরত মুসা আলাইহিস সালামের কথাবার্তা শুনে যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর সাথে এমনি কয় না রব্বাকা ইয়ারিফু, আপনার রব হেরে জানে, এরকম অসুবিধা নেই, আপনি কইলে খবর আছে, আপনি কইছেন না। ওনারা ওরকমই বানাইছে, সিস্টেম এরকম, উনি এরকম কইব। ওনার প্রথম ট্রিটমেন্ট শুরু হইতো, উম্মত ছিল বেতমিজ টাইপের, এই জন্য নবীও পাঠাইছে গরম, যে নবীর মজেজা দিছে লাড়ি,
বুঝলেন না? মনে হয় মানে ডান্ডা সোজা থাকবে না ডান্ডা খাবে। নবী ওরম, উম্মত যেমন নবীও ওইরকম গরম নবী। একদম ওই গরম নবীর সামনে সোজা থাকতো। এখন দেখেন এত বেতমিজ ছিল, ওগুলো ওই জমানায় নবীকে পেরেশান করছে, এই জমানায় সারা পৃথিবীকে পেরেশান করে রাখছে এই ইসরায়েলি খবিশগুলা। অবাস্তব না বাস্তব? সপ্তম আসমানে গেলেন, দেখা গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। এরপরে সিদরাতুল মুনতাহা পার হলেন, আল্লাহর আরশে আজিমে গেলেন, দেখা সাক্ষাৎ হলো। তারপরে ফিরে আসলেন। ফিরে আসার সময় হাদিয়া হিসেবে উম্মতকে দিয়ে দিলেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ফিরে আসার পথে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আবার দেখা। এত দামি জায়গায় আপনাকে নিয়ে গেছে, কি গিফট দিছে কোন? গিফট তো কিছু দেওয়ার কথা, আপনাকে এত উপরে নিছে, আর কেউ নেয় নাই, আপনাকে নিছে। তো আপনাকে তো বিশাল একটা গিফট দেওয়ার কথা। কি গিফট দিছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে পড়লেন, 50 ওয়াক্ত নামাজ। খুশির থেকে 50 ওয়াক্ত নামাজ মানে 50 বার আমার উম্মত আমার আল্লাহর সাথে কথাবার্তা কইব। 50 বার আমার আল্লাহর সামনে তারা হাজির হবে, তাদের মেরাজ হবে। as-salatu mi'rajul mu'min, নামাজ তো ঈমানদারের মেরাজ। সেজন্য আল্লাহর সাথে কথা কয়, সেই কথা বলে আল্লাহ জবাব দেয়, সে কথা বলে সাথে সাথে আল্লাহ উত্তর দেয়। হাদিস শরীফে আসে, বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাওলার সাথে সাথে উত্তর দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা পড়ে আর রহমানির রহিম, আল্লাহর সাথে সাথে উত্তর দেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর সাথে সাথে উত্তর দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার গরিমা গিয়েছে। এইভাবে মাওলার সাথে বান্দার কথাবার্তা চলতে থাকে। নবীজি এই জন্য বলতেছেন, আমার উম্মত তো প্রতিদিন 50 বার করে কি করবে? মেরাজ করবে। 50 বার তাদের সাথে আল্লাহর সাথে কথা হবে। মুসা আলাইহিস সালামকে হায় হায় হায়, আপনি খুশি হইতেছেন? আপনি কি করেন? কি করেন এটা? ইন্না উম্মাতাকা লা তুতিখ, আপনার উম্মত এটা পারবে না, পারবে না, পারবে না, অনেক দুর্বল। ওয়াইন্নি জাররাবতু উম্মতি, আমি আমার উম্মতকে পরীক্ষা করে দেখছি। আমার কাছে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে। আপনি প্র্যাকটিক্যাল দেখেন নাই, আপনার জ্ঞান মর্যাদা আমার চেয়ে অনেক বেশি, অভিজ্ঞতা আমার বেশি। আপনি আমার অভিজ্ঞতাটা শুনেন, তাড়াতাড়ি যান, কমায় নিয়ে আসেন। একবার নিচে চলে গেলে আর কমাইতে পারবেন না। তাড়াতাড়ি কমায় নিয়ে আসেন, উম্মতের কষ্ট হবে, পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহ ঠিক আছে 5 কমাই দিলাম। আবার আসছে, মুসা আলাইহিস সালাম আবার পাঠাইছে, আল্লাহ আরো 5 কমায় নাই, রইল কত? 40। মুসা আলাইহিস সালাম পারবে না, আরে তাড়াতাড়ি যান, কমায় নিয়ে আসেন। আবার গেছে, কত হলো? 35। এভাবে কমতে 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 9 বারে কত কমাইছে? 45 বার কমাইছে, রয়েছে কত? 5। মুসা আলাইহিস সালাম কইতেছে পারবে না, পারবে না, পারবে না, যান আরেকবার যাই, একটু কমাই নেন, আরেকটু কমাই নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী আস্তাহি, প্রত্যেকবার 5 করে কমাইছে। এখন গেলে যদি এটা বাদ দিয়ে দিতে কিছু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে পাঠালেন, ইয়া মুহাম্মদ 5 দিলাম, কেউ যদি 5টা ঠিক মতো আদায় করে তাকে 50-এর সওয়াব দিব। সুবহানাল্লাহ। 5 থাকবে না, 5 50 হয়ে যাবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ গুরুত্বের সাথে সময় মতো আদায় করতে কে কে রাজি আছি? লিল্লাহি তাকবীর। আরশে আজিম থেকে আসা গিফট, হাত নামাই। আরশে আজিম থেকে আসা গিফট নামাজ, এই নামাজের মূল্যায়ন যে ব্যক্তি করবে, এই নামাজ তাকে জান্নাতে ঢুকায়া ছাড়বে। মেরে মুহতারাম দোস্ত, চাঁদ থেকে বিজ্ঞানীরা যে পাথর নিয়ে আইছে, ওই পাথরের কিছু অংশ যদি আমারে আপনাকে দেয়, এটা চাঁদ থেকে এসেছে, ওইটাকে বাবারে বাবা শোকেস বানায়া ওইটাকে স্পেশাল করে মুড়ায়া রেখে দিব। ইহা অত মাসের অত তারিখে চন্দ্র অভিযান থেকে অমুক এনেছিলেন তার একটি ক্ষুদ্রাংশ, চন্দ্রের অংশ। বুঝেন নাই? এহেন থেকে এখনো সৌরজগৎ পার হয় নাই। এটা আসলে আমরা এত মূল্য, এত গুরুত্বের সাথে নেই। যেটা আল্লাহ আরশে আজিম থেকে গিফট হিসেবে পাঠাইলেন, তার দাম কত বেশি হইতে পারে?
দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে সব এখানে আবিষ্কৃত। একটা জ্ঞান রব্বুল আলামিন পাঠিয়েছেন, আরশে আজিম থেকে নিজে জিবরিলকে দিয়ে নাজিল করেছেন, সেই জ্ঞানের নাম হলো কোরআন। এর চাইতে শ্রেষ্ঠ আর উচ্চতর জ্ঞান আর হতে পারে? এজন্য নবীজি বলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শিখায়। এজন্য নিজের বাচ্চাদেরকে সেরাদের সেরা বানাইতে কে কে রাজি আছে? হাত উঠে দেখাই, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোকে কবুল ও মঞ্জুর করে দেন। সামান্য দুনিয়া পাওয়ার পরে আখিরাতকে আমরা ভুলে যাই। আমার আগের এক ভাই বয়ান করতেছিলেন, সেই বয়ানের একটা অংশ আমি তুলে ধরি আপনাদের সামনে। বাদশাহ আওরঙ্গজেব আলমগীরের নাম শুনেছেন? তার বাবার নাম কি? বাদশাহ শাহজাহান। ওই যে তাজমহল বানাইছে, শাহজাহানের বাবার নাম কি? সম্রাট জাহাঙ্গীর। জাহাঙ্গীর তখন সম্রাট, শাহজাহান তখন ক্রাউন প্রিন্স, অর্থাৎ বাবার পরে সে সম্রাট হবে। ক্রাউন প্রিন্সের 4 ছেলে, তার ভিতরে সবচেয়ে মেধাবী হলো 3 নম্বরটা, নাম হলো আওরঙ্গজেব। এটাকে দিছে কোরআন হিফজ করতে, দিছে। এত মেধাবী, একবার দুইবার পড়লে তার মুখস্থ হয়ে যায়। 7 বছর বয়স পার হয় নাই, কোরআনের হাফেজ হয়ে গেছে। কোরআনের শেষ সবকটা যেদিন শোনায় আসছে, শোনায় এসে আব্বাকে খবর দিছে, ক্রাউন প্রিন্স শাহজাহানকে, যুবরাজ শাহজাহানকে খবর দিছে, আব্বা আজকে আমি শেষ সবক শুনায় আসলাম কোরআন শরীফে। বাবা এভাবে জড়ায় ধরছে, আদর করছে, চুমো খাইছে, বলছেন যাও তোমার দাদা জানকে সংবাদটা দিয়ে আসো। দাদা জানকে সংবাদ দিতে গেছে। জাহাঙ্গীর সম্রাট সাম্রাজ্য পরিচালনা করছেন। শোনার পরে কোন বাহবাহ দেন নাই, প্রশংসাও করেন নাই, কোলেও তোলেন নাই, মুখটা কালো হয়ে গেছে। আওরঙ্গজেবের খুব খারাপ লাগছে। কোরআনের চাইতে অন্য কিছু কি আমার দাদার কাছে বেশি দামি? আমি এত ছোট অবস্থায় হাফেজ হয়ে আসলাম, আর আমার দাদা আমাকে খুশি হয়ে কিছু দিলেন না, কিছু বললেন না, আদরও করলেন না। অথচ তুচ্ছ তুচ্ছ কারণে উনি হাজার হাজার টাকা একে ওকে দিয়ে দেন, বিলায় দেন। উনি একটু খুশি হলেন না, তো মনটা খুব খারাপ। ফিরে আসার পরে শাহজাহান জিজ্ঞেস করেছে, মন খারাপ কেন? এই ঘটনা। দাদাজান মনে হয় খুশি হন নাই। শাহজাহানের খুব মেজাজ খারাপ হয়েছে। তো ছেলেকে বলছে, আচ্ছা ঠিক আছে তুমি যাও। আওরঙ্গজেব চলে গেছে, শাহজাহান গেছে বাপের কাছে। আওরঙ্গজেব আসছিল আপনার কাছে? হ্যাঁ আসছিল। হাফেজ হয়েছে সংবাদ দিছে? হ্যাঁ দিছে। আপনি তাকে কোনো বাহবা দেন নাই, শাবাশি দেন নাই, মুখটা কালো করে ফেলেছেন, আপনি খুশি হন নাই। এরকম ঘটনা কি ঘটেছে? সম্রাট জাহাঙ্গীর চুপ। আপনি কিভাবে এরকম কাজ করতে পারলেন? সবচেয়ে দামি জ্ঞান, কোরআনের জ্ঞান শিখে আসলো সে, যাকে মাথায় তুলে রাখা দরকার, আপনি তাকে একটু বাহবাও দিলেন না, প্রশংসাও করলেন না। সম্রাট জাহাঙ্গীর বলছে, তোমার ছেলে হাফেজ হয়েছে, তাতে আমার খুশির কি আছে? কিয়ামতের দিন নূরের মুকুটটা তো আর আমার মাথায় উঠবে না, তোমার মাথায় উঠবে। আমি তো একটা অপদার্থ জন্ম দিছি, যে অপদার্থ আমার মাথায় নূরের মুকুট পরানোর মতো যোগ্যতা অর্জন করল না, তা আমি খুশি কিসে হব? শাহজাহান চুপ করে মাথা নামিয়ে চলে আসছে, কিছু বলে না। এরপর পরই বাদশাহ সম্রাট জাহাঙ্গীর অসুস্থ হলেন। শাহী চিকিৎসক বলে দিলেন, ডাক্তার বলে দিলেন যে সম্ভব না, উনি এবার আর বাঁচবেন না, বাঁচানো সম্ভব না। এবার যার যার দেখা সাক্ষাৎ করা, যা খেতে চায় খাওয়াইতে থাকে, শরীর ভালো না। সবাই আসে যায়, দেখা সাক্ষাৎ করে, শাহজাহান আসে না। সম্রাট জাহাঙ্গীর অপেক্ষা করেন ছেলে আসবে, রাষ্ট্রের দায় দায়িত্ব সম্পর্কে তাকে কিছু নসিহত করবেন, সে আসে না। খুব মন খারাপ হয়েছে। যেদিন বাদশাহ মারা গেলেন তার 2-3 দিন আগের কথা, শাহজাহান আসলেন, এসে বাবাকে সালাম দিয়ে দেখা করতে চাইলেন। সম্রাট জাহাঙ্গীর এত মন খারাপ করেছেন, চেহারা অন্যদিকে ঘুরাই ফেলছেন। মৃত্যুর সময় আমি তোমার চেহারা দেখতে চাই, তোমার তো সাম্রাজ্য দরকার, বাদশাহী দরকার, আমি মরলেই তো সাম্রাজ্যটা পাও, ঠিক আছে,
আমি তাড়াতাড়ি চলে যাব, তুমি সাম্রাজ্য পাবা। সারা দুনিয়ার সবাই এসে আমার সাথে দেখা করে খোঁজ খবর নেয়, অপদার্থ খেদমতের জন্য তুই আসলি না। শাহজাহান কিছু বলেন। অনেকক্ষণ রাগ টাগ করে যখন বাদশা ঠান্ডা হয়েছে, তখন শাহজাহান বলতেছেন, আব্বাজান আমি আসলে কেন আসতে পারিনি সেই কারণটা আপনার সামনে বর্ণনা করব, তারপরে আপনি আমাকে যা সাজা দেন আমি মেনে নেব। আব্বাজান আপনি সেদিন আমাকে অপদার্থ বলেছেন আমি আপনার মাথায় নূরের টুপি পরাইতে পারবো না। তখনই নিয়ত করেছিলাম হাফেজ হব, আপনার কাছ থেকে গিয়ে কোরআন ইয়াদ করা শুরু করেছি, কিন্তু আপনি অসুস্থ হয়ে যাওয়ার পরে ভয় পেয়ে গেলাম, হয়তো আমি সুসংবাদটা জীবদ্দশায় আপনাকে দিতে পারবো না। এজন্য নাওয়া খাওয়া ঘুম সবকিছু বাদ দিয়ে আমি কোরআন হেফজে লেগেছিলাম, এজন্য আসতে পারে নাই। আব্বা জান আজকে আমি কোরআনে কারীমের শেষ সবকটা উস্তাদজিকে শোনায় আসছি, আপনাকে এই সুসংবাদ দিতে পারি আব্বা, কিয়ামতের দিন নূরের টুপি আপনার মাথায় উঠবে ইনশাআল্লাহ। আপনার ছেলে শাহজাহান হাফেজে কোরআন হয়ে আসছে। এদেরকে আল্লাহ দুনিয়ার এত কিছু দেওয়ার পরেও তারা আখিরাতকে ভুলে নাই, আর আমরা সামান্য দুনিয়া পেয়ে আখিরাত ভুলে যাই, আমাদের আসলটা ভুলে যায়। এজন্য নিজেদের বাচ্চাদেরকে নাতিপুতিদেরকে কোরআনে হাফেজ বানাবার জন্য কে কে রাজি আছে হাত উঠাইয়া দেখায়।